নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ। আবার ছেলে স্কুলে যাবে, তো সকাল সকাল উঠে রান্নার তো এটা আমাদের তো নিত্য নৈমিত্তিক কাজ। তো আজকে ভাবছি, ওই তো দেখলেন কাঁকরোল ভাজা করব। সব দিন পটল আলু এইসব খেতে ভালো লাগে না, তো আমার ভালো লাগে আলু বা খেতে, তো সবার তো আর ভালো লাগে না। তাই ভাবছি আজকে পটলের খোসা বাটাটা করব। পটলের খোসা অনেকটাই জমে গিয়েছে, তাই কড়াইয়ে সরষের তেল নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পটলের খোসাটা দিয়ে দিলাম। পটলের খোসা বাটাটা কিন্তু হেভি লাগে খেতে, তবে আমরা তো আর রসুন দিই না, তো ওই জন্য আমি কাসন্দি দিয়ে ওটা করি। তো মানে দারুণ লাগে, গরম ভাতে তো দারুণ লাগে। আমার তো এই পটলের খোসা বাটা দিয়ে আমার অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর আমার কাসন্দিটা আমরা বাড়িতে, মানে বাড়িতে বলতে আমার মা তৈরি করে, খুব সুন্দর আমার মা কাসন্দি তৈরি করে, কেনা কাসন্দিও নয়, ওই জন্য টেস্টটাও আরও ভালো। এই পাশে ওইটা হোক, আর এই পাশে শুকনো কড়াইয়ে একটু কাজু আর গরম মশলা, তার সাথে স্টার অ্যানিস আর একটু গোলমরিচ দিয়ে হালকা করে নেড়ে নেব। কারণ আজকে একটা খুব মজার বলবো না রাগের কথা বলবো জানি না, করতে গেলাম, করব বলে ভাবলাম পনিরের সেই বাটার পনির মতো, কিন্তু বাটার মশলা আর কি পনিরের, কিন্তু সে পনির আর হলো না। সে আর দেখবেন, দাঁড়ান পরে দেখাচ্ছি। ওটা তো তুলে নিয়ে কড়াই তেল দিয়ে ভাজাগুলো আগে করে নেব, কারণ ছেলে খেয়ে যাবে। মানে কি সময়ও হয়ে গেছে, মাথায় তো মানে রাগ চটে গেছে ওই পনির দেখে। পনির তো নয়, দেখাবো তখন বুঝবেন ওটা পনির কি না। আর হচ্ছে এর কারণটা কি, এর কারণটা কি জানেন? আজকে সকালবেলায় সমরবাবু কি করেছে, উনি নাকি সব পারবেন। আমি কালকে বললাম যে আজকে একটু পনির নিয়ে এসো, তো পনির না দুধ নিয়ে এসো, পনির কাটিয়ে তাহলে হচ্ছে একটু পনিরের বাটার মশলা করব। আজকে বৃহস্পতিবারও আছে, আর আমাদের তো নিরামিষ। পনির বাটার মশলাটা আমি মানে নিরামিষভাবেই করব। তো এই হয়েছে সকালবেলায়, কিন্তু হয়েছেটা কি যে সে পনির কাটিয়েছে, সব ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করে করেই কাটিয়েছে। এর আগের দিন দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে আমি পনিরটা, মানে ছানাটাকে জাঁক দিলে কিভাবে পনিরটা তৈরি হয়, তবু তার মনে নেই। তাহলে তোমার যখন মনে নেই, তাহলে তুমি একটু ওয়েট করো। এইবারে ও সেই তাকে এমনভাবে জাঁক দিয়েছে। আর এবার আরেকটা করা, ওই যে পটলের খোসা বেটে নিয়েছি, তো সেটাকে আবার একবার তেলে নেড়ে নেব। তো যা বলছিলাম, ও যেমনভাবে জাঁক দিয়েছে, সে তো পনির হয়নি, পুরো ভেঙে গিয়েছে। মানে আমার মাথাটা না এত খারাপ হয়ে গেছে। তারপরে ছেলে খেয়ে যাবে, আর সত্যি কথা বলতে কি এই সকালবেলা উঠে তাকে তো 9:30টায় খেতে দিতে হবে না ছেলেকে। তা এখান থেকে আমাদের বাড়ি থেকে স্কুলটা একটু দূরেই, মানে মোটামুটি ধরুন 15-20 মিনিট লাগে। তারপরে যদি আবার জ্যাম হয়ে যায় তাহলে তার বলতেই নয়। তো সেই কারণে আমার তো সকালবেলা মানে তাড়াহুড়ো লেগে যায়। তো আর এই যে খোসা বাটাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমি যেহেতু রসুন দিই না, আমি কাসন্দি দিয়েই বানাই, মানে এই খোসা বাটাটা দিয়েই তো আমার অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো আগেই বললাম, তো এরকম করে। আর আমি খুব বেশি তেলেও রান্না করি না। তো যাই হোক, সে তো আমার ছেলেকে তো আর সে পনিরের তরকারিটা ছানা এবারে ওকে তো ছানার মতন বড়া করেই ওকে রান্না করতে হবে, মানে আমার কাজ বেড়ে গেল আর কি। আমি তো মাথা গরম করে, আমার তো মাথা মানে গরম হলে আমাদের চিৎকার চেঁচামেচি হয়ে যায় আর কি। দিয়ে আমি তোমার ছেলেকে খেতে টেতে দিয়ে, এই যে দেখুন কি পনির কেটেছে, দেখুন, দেখতে পাচ্ছেন? আর একটুও তো জল নেই, এতে না জল দিলে ও বড়ার আকার হবে না। ওর তো মধ্যে তো কোনো ময়েশ্চারই, মানে সেই এটাই নেই, ময়েশ্চার বলছি, মানে একটু জলের ভাবটাই নেই, মানে নরম নয় একদম। সে পনির যেমন হয় সেরকমই হয়ে গেছিলো, কিন্তু যেহেতু জাঁকটা ভালো করে পড়েনি, সেহেতু এটা কেটে করা যাবে না, মানে রান্না করা যাবে না। তাই এটাতে ভাবছি একটু নুন, হলুদ আর একটু নিয়েছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, অল্প একটু নিয়েছি যাতে চিটটা হয় আর কি। আর একটুখানি জল দিয়ে না মাখলে না ওটাকে আমি ঠিক বড়ার আকারে নিয়ে আসতে পারবো না। দিয়ে তো অনেকক্ষণ ধরে এটাকে মানে এরকম ঘষে ওকে নরম করা হয়েছে। প্রায় ধরুন 20, দেখছেন কীরকম অবস্থা, মানে এত মানে কিছু বললাম না, জল নেই একদম। জল দিয়েও দেখছেন কীরকম শুকনো হয়ে গেছে। তারপরে যাই হোক, ওটাকে ভালো করে এরকম করে ঘষে নরম করে এই যে বড়ার আকারে ভেজে নেব। তো
এই এই হচ্ছে আজকের আমাদের কেশ। এরকম করে হালকা এতে ভেজে নেব আর কি। তারপরে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, আর মানে ওই কাজু তো ছিলই, তার সঙ্গে টমেটোটাও একসঙ্গে বেটে দিয়েছি। আর ভালো লাগে না, মানে মন ভালো না লাগলে না তখন আর কিছুই করতে ইচ্ছা করে না। পনির বাটার মশলা তো আর হবে না, বলি মানে যেটা ভাবলাম করব সেটা যদি না হয় তখন না আর রান্নার কোনো মানে থাকে না, করার কোনো ইচ্ছাই থাকে না। এই হচ্ছে আজকের অবস্থা। তো এইগুলোকে ভেজে ওই মশলাটা দিয়েই করে নেব। যাই হোক, এটাকে ছানার কোপ্তাকারি বলুন আর যাই করুন। এই যে ভেজে নিয়েছি, তারপরে একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম, আর দেব ওর সঙ্গে আর একটু দেবো হচ্ছে ধনের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো দিয়ে দিব, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে একটু কালারটা আসে। ভালো লাগছে না, সবচেয়ে বড় কথা আমার ছেলে খেয়ে যেতে পারলো না, এটাই আমার মনের মধ্যে। আর ওর ছেলে না এসে করে যে একটু মুড়ি খাবি তরকারি দিয়ে সেসব করবে না। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। ছেলে যেহেতু এটা খেতে ভালোবাসে, পনিরটা খেতে ভালোবাসে, এই আর কি, আর কিছুই না। আমরা তো ধরুন আমরা মায়েরা কি করি, একটু বাচ্চা এই যে মশলাটা ওই যে বেটে নিয়েছি ওর সঙ্গেই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর বললাম না যে টমেটোও দিয়ে দিয়েছি, একসাথেই সব হয়ে গেছে। আর ভাল লাগে না, কী যে হবে তরকারিটা জানি না, যাই হবে হবে। এইরকম হচ্ছে আজকের কেশ। আসলে মন না ভালো থাকলে রান্নাটাও না ঠিক মতো হতে চায় না, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। যারা মানে কি রান্না করে তাদের কিন্তু মনটা সবসময় শান্ত থাকা উচিত, নাহলে কোথায় কোনটা বেশি পড়ে যাবে কোনটা মানে কম পড়ে যাবে এটাই হয় কিন্তু। তো যাই হোক, এই মশলাটা একটু ফুটে গেলে ওই তারপরে একটু জল দিয়ে দেব, তারপরে বড়াগুলো ছানার বড়াগুলো দিয়ে দেব। তো প্রথমে তো ভাবছিলাম যে ছানার ওগুলো আবার ভেঙে টেঙে যাবে নাকি, দেখলাম কিছু বা হলো না, ভেঙে টেঙে বা গেল না, মানে নাহলে তো আমার মাথা আরও খারাপ হয়ে যেত। এমনিতেই জানেন তো আমি একটু মাথা গরম মানুষ, সত্যি কথা, এটা আমার খুব বদ অভ্যাস আমি জানি। তো তবুও হয়ে যায়, যদি না আমার মনের মতন কোনো কাজ হয় না তাহলে কিন্তু আমার সত্যি মাথাটা গরম হয়ে যায়। তো এই যে বড়াগুলো দিয়ে দিলাম, এবারে ওটাকে একটু ঢাকা দিয়ে ওটা একটু ভালো করে, এই যে দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলেছে দেখেছেন। যাই হোক, এটা একটু যে গরম মশলা দেবো না, তো গরম মশলা তো দেওয়াই আছে দেখলেন। আর এটা একটু চিনি দিয়ে দেবো, আর একটু ঘি দেবো, এই যে চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আর আজকে না আপনাদের সঙ্গে একটা ফলের পরিচয় করাবো, জানি না আপনারাও হয়তো মানে ফলটা দেখে চিনতে পারবেন, তবে দেখি যে আপনারা সেই ফলটা চিনতে পারেন কিনা। আমরাও ছোটোবেলায় এই মানে বহু বছর পরে এই ফলটা দেখলাম। এই যে মেদিনীপুর গিয়েছিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, কিন্তু মনে পড়লো পরে একটু কাসুরি মেথি দিলে ভালো লাগবে। যাই হোক, ওই ফলের কথাটা বলছি, বহু বছর মানে সেই কবে ছোটোবেলায় আমার এক মাসিমণির বান্ধবীর বাড়িতে ওই ফলটা ছিল। তো তাই যেটা বলছি, তো ওই ফলটা, এই যে এই ফলটার কথা বলছি, এই ফলটা আমি ছাড়িয়ে নিয়েছি, এটা মেদিনীপুর থেকে নিয়ে এসেছি। বলুন তো কি ফল? ওই যে একটা দেখছেন না, ওটা দেখতে ডুমুরের মতন, কিন্তু এটা খেতে কিন্তু টক মিষ্টি লাগে, পুরো তেঁতুলের মতন। বলতে হবে কিন্তু এটা কি ফল, একটা নতুন ধরনের ফল, মানে বহু বছর, অনেক বছর পরে এই ফলটা। এবারে মেদিনীপুর গিয়েছিলাম, তো আমার ভাইয়ের বউকে কে একজন দিয়ে গেছিলো, সে আমি আর আমার বোন কাড়াকাড়ি করে নিয়ে এসেছি। এই যে তারপরে তো আমরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণেই সারা হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে ছেলেকে আনতে চলে এসেছি আমি। এই যে ছেলের স্কুলের পেছন দিকটা আর কি, আমরা এই পেছন দিক দিয়েই যাই, এই যে ছেলের স্কুলের পেছন দিকটাতে আমরা আছি। তো আমরা একটু বেশি আগে, মানে বেশি আগে বলছি, মানে একটু আগেই বেরিয়েছি, কারণ আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কৃষ্ণনগরের পথঘাটের যা অবস্থা। আর ওই আমরা আসি যেহেতু রেল ক্রসিংটা দিয়ে, ওখানটা তো মানে জঘন্য। এই যে ছেলেকে তুলে নিয়েছি গাড়িতে, আমরা অনেকক্ষণই বসেছিলাম, প্রায় 20 মিনিট মতো, দিয়ে এখন বাড়ির পথে চলছি। আবার ওই ভয়ঙ্কর রেলগেট আমাদের পেরোতে হবে। সত্যি কথা বলতে কি, আমার তো মানে সারা শরীর ব্যথা হয়ে যায়। যাই হোক, তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আর সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকে এখানেই আসছি, আরও একটা ব্লগ নিয়ে পরের কোনো একদিন চলে আসবো।